হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আমাদের পাড়ার মধ্যে এক জায়গায় মায়ের পুজো উপলক্ষে নিমন্ত্রণ রয়েছে। সেখানেই আমরা যাব সকলে। আর সেখানে গিয়ে কি কি করছি সেই সবটাই চলুন শেয়ার করব আপনাদের সাথেও। মাকেও দেখাবো আপনাদের, তাই সবটা দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে মৌসুমী ওয়ার্ল্ডে। চলুন এবার বেরিয়ে পড়া যাক। আমাদের বাড়ি থেকে এই বাড়ির দূরত্ব কিন্তু খুব বেশি নয়, তাই আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এসে পৌঁছে গিয়েছি। আর প্রথমে পৌঁছেই আগে একটা বাড়িতে দেওয়ালের গায়ে এই কারুকার্যটা দেখে আমার কিন্তু দারুণ লাগলো। কত সুন্দর লাগছে দেখুন মূর্তিটা। এবার এসেছি পুজো বাড়িতে, দেখিয়ে দেব চারপাশটা। তুলসী মঞ্চটাকেও খুব সুন্দরভাবে ফুলের সাজে সাজিয়ে তোলা হয়েছে। আর চারপাশের আলোকসজ্জাটা কিরকম করা হয়েছে সেটা তো দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে। ফুলের যে গেটটা করা হয়েছে সেটাও কিন্তু বেশ সুন্দর। এবার চলুন যেখানে মায়ের পুজো হচ্ছে সেখানে আপনাদের নিয়ে যাব সাথে করে। লোকজন রয়েছে যথেষ্টই। এখন কিন্তু যাব পুজোর জায়গাতে। চারপাশের সাজসজ্জাটা কিরকম হয়েছে সেটা তো অবশ্যই কাছ থেকেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের, আশা করছি ভালো লাগবে। এমন কেন হয় জানি না, অন্যান্য যে কোনো উৎসব অনুষ্ঠানে নিজে যদি উপস্থিত থাকতে নাও পারি আমার কিন্তু কোনো রকম খারাপ লাগাই থাকে না। তবে মায়ের পুজো অনুষ্ঠিত হলে সেটা যেখানেই হোক, আমার যদি সম্ভব হয় আমি কিন্তু সব সময় চেষ্টা করি সেখানে নিজে উপস্থিত থাকতে। আমার এতটাই ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখুন অনেকেই কিন্তু নিজেদের নিজেদের ফটো ভিডিও শুট করতে ব্যস্ত রয়েছেন। আমরা সেখান থেকে চলে এসেছি ওপরেই কিন্তু মায়ের পুজো হচ্ছে। আমি একটু দূর থেকে ভিডিওটা করার চেষ্টা করছি। ঠাকুর মশাই যিনি রয়েছেন উনি কিন্তু বারংবার ডাকছেন ভেতর থেকে মায়ের ছবি বা মূর্তি তুলে ধরবার জন্য। আমি যতটা কাছ থেকে সম্ভব আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মায়ের মূর্তি এমনই তা কিন্তু সব সময় ভীষণ মোহময়ী। আমি দেখিয়ে দিলাম, পুজো এখনো কিন্তু শুরু হয়নি, যদিও বেশ সন্ধে হয়ে গেছে। আমার কিন্তু বেশ লাগলো, চারপাশের সাজসজ্জাটাও খুব সুন্দর। আর মায়ের মুখের তো কোনো তুলনাই নেই। আসলে জানি না কেন যারা ঈশ্বর ভক্তি করেন তারা কিন্তু অনেকেই আমার সঙ্গে সহমত হবেন, যে কোনো রূপেই মা বিরাজমান হোক না কেন মা কিন্তু সব সময় অনন্যা। এখানে যে পুজো বাড়িতে আমরা এসেছি মন্দিরটাও দেখতে পেলাম বাড়ির, তাই মন্দিরের কিছু ছবিও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, কারণ এই জায়গাটায় সবচেয়ে বেশি প্রিয় আমার। বাড়ির সকলের সাথে কথাবার্তা বলে তারপর কিন্তু আমরা চলে এসেছি যেখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে সেইখানে। আর এখানে হয়েছে রান্না বান্নার আয়োজন। রাত যেহেতু বেড়ে যাচ্ছে আমরা এবার কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করব বলে বসেও পড়েছি। আর আমার পাশে প্রতিবারের মতো রয়েছে আমার সোনা পাপা। অনেক রাত হয়ে গেছে, বেচারার খুব সকালে স্কুল, তাই খুব বেশি কিন্তু দেরি করা যাবে না। আমরা সকলেই এসেছি আজ আর সবাই মিলেই কিন্তু বসে পড়েছি। বর্তমান সময়ে যে কোনো পুজো বাড়িতে মায়ের পুজো হলে সব সময় কিন্তু যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় তা কিন্তু নয়। তবে খিচুড়ি প্রসাদ বা ভোগের প্রসাদ আমার এতটাই প্রিয়, আমি বাড়িতে যত ভালোভাবেই করি না কেন এই ভোগের প্রসাদের স্বাদ কিন্তু একেবারে অসাধারণ। আমরা খেতে বসে পড়েছি, প্রথমেই চলে এসেছে মটরশুঁটির কচুরি আর ছোলার ডাল। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর সোনা পাপা কিন্তু ক্যামেরা আমার হাতে দেখে ভীষণই লজ্জা পেয়ে গেছে। আর এরপর খিচুড়ির সাথে পাঁচমিশালি সবজির একটা তরকারি আর বেগুনি। ভোগের প্রসাদ বলেই হয়তো এত অসাধারণ স্বাদ হয়েছে প্রতিটা রান্নার। আর শেষ পাতে রয়েছে পায়েস। এই সমস্ত খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটু অপেক্ষা করব, বাকিদের সঙ্গে গল্প করব আর তারপর ফিরে যাব বাড়ি। আর আজকের মতো বিদায় নেব আপনাদের থেকেও। ভালো থাকবেন সকলে। আর অবশ্যই কিন্তু মৌসুমীজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।